ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো চীন সফর করবেন। একটি সরকারি সূত্র রয়টার্সকে একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি শুল্ক বাণিজ্য উত্তেজনা ও রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার বৃদ্ধির প্রেক্ষাপটে বেজিংয়ের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার দিকে বড় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে মোদী সরকার। বিষয়টি সম্পর্কে সরাসরি একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বহুপাক্ষিক সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের কোনো উত্তর দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের উপর এশিয়ান মিত্রদের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপের পর মোদির এই সফর আসছে। সেই সঙ্গে নয়াদিল্লিকে রাশিয়ান তেল কেনার জন্য আরও শাস্তির হুমকি দেওয়া হয়েছে। অক্টোবরে রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী সরকার এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং আলোচনা করেছিলেন, যার ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এশিয়ার এই বিশাল প্রতিবেশীরা এখন ধীরে ধীরে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক এবং ভ্রমণকে বাধাগ্রস্ত করে এমন উত্তেজনাও প্রশমিত করছে। এদিকে ভারতের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত ডোভাল একটি নির্ধারিত সফরে রাশিয়ায় রয়েছেন। রাশিয়ান অপরিশোধিত তেল কেনা বন্ধ করার জন্য ট্রাম্পের ভারতের উপর চাপের তিনি মস্কোর তেল কেনার বিষয়ে সেখানে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। ডোভাল রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন, যার মধ্যে রয়েছে মস্কোর S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি স্থগিত থাকা একটি চালান দ্রুত পৌঁছে দেওয়া এবং ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। ডোভালের চলমান সফরের পর আগামী সপ্তাহগুলোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও রাশিয়ায় যাবেন। মার্কিন ও ভারতীয় কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে রাজনৈতিক ভুল বিচার, মিস করা সংকেত এবং তিক্ততার মিশ্রণে বাণিজ্য চুক্তি আলোচনা ভেস্তে গেছে। সেখানে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল্য $190 বিলিয়নেরও বেশি। অভ্যন্তরীণ সরকারের মূল্যায়নের বরাত দিয়ে 4টি পৃথক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্পের কঠোর পদক্ষেপের ফলে ভারত প্রায় $64 বিলিয়ন মূল্যের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুবিধা হারাতে পারে বলে ধারণা করছে। এই পণ্যগুলো তাদের মোট রপ্তানির 80%। বিশ্লেষকদের মতে মোদির চীন সফরকে ঘিরে উত্তেজনা তৈরি করছেন মার্কিনদের মনে। তাহলে কি যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন ও রাশিয়ার দিকে বিকল্প পথ সুগম করছে ভারত সরকার?